বেশি বেশি করে জানবে। আর দ্বিতীয়টা হইল ওয়া সুন্নতে রাসূলিহি, আমি রাসূলের সুন্নত অর্থাৎ হাদিস সহ আমার যাবতীয় সুন্নতকে তোমরা অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আর নফলের ব্যাপারে তারা বলে নফল নামাজ এটা পড়লে নাকি না পড়লে গুনাহ নাই, এই জন্য নফল ইবাদতের প্রয়োজন নাই, পড়ুন নাউযুবিল্লাহ। আমি বলি আল্লাহ পাকের ঘোষণা, নফল বندگی ছাড়া কোন আলেম কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না, ঠিক কি না বলেন? কোন ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আল্লাহ নফল নামাজের কথা বলেছেন, এটাকে আল্লাহ চাইলে ফরজ করে দিতে পারতেন তাহাজ্জুদের নামাজ, কিন্তু এটাকে উম্মতের মুক্তির জন্য, এটাকে বোনাস এবং উপহার হিসাবে এটা নবীর উম্মতের জন্য এটাকে আল্লাহ নফল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন নবী গো, গভীর রজনীতে সমস্ত কাজ সম্পাদন করে আপনি রাসূল সিজদায় পড়ে থাকেন। এই সিজদা থাকা অবস্থায় আপনি রাসূলের পা মুবারক ফুলে যেত, নবীজির হাত মুবারক কখনো ফুলে যেত। নবীজি এইভাবে সারা রাত্র জায়গা সারা রাত্র নফল ইবাদতি নফল নামাজের মধ্যে নবীজি কাটাইতেন। বলুন সুবহানাল্লাহ। নফল নামাজের মধ্যে কাটাইতেন। আমার আল্লাহ বলেন বন্ধু গো, এই ইবাদত এটা কার জন্য করেন? আমার নবীজি বলেন মাবুদ গো, এই ইবাদত আমার উম্মতের নাজাতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা আপনার জন্য অতিরিক্ত বোনাস, আপনার উম্মতের জন্য এটা কি বোনাস, এটা পুরস্কার। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই বোনাসটা এটা জমা করে রাখা হবে একটা স্থানে। এই স্থানের নাম কি? মাকামাম মাহমুদা। এটা মাকামে মাহমুদে উপনীত হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি যে জানেন যখন কবরে রাখা হবে, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ কবরে হাজির হবেন না ততক্ষণ পর্যন্ত এই উম্মতের মুক্তি হবে না, ঠিক না বলেন? নবীজি কবরে হাজির হন তো নবীজি সমস্ত ইমানদার মুমিনের কবরে সশরীরে নবীজি দেহ মুবারক নিয়ে শানশাহী ভাবে হাজির থাকেন। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ হয়েছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, হে আব্দুর রহমান আব্দুর রহিম, হে আব্দুল্লাহ, এবার বলো তুমি কবরের জিন্দেগিতে এসেছো, প্রথম বলো তোমার আল্লাহকে। আমরা বলবো মুমিনরা রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আনা আযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই চায়া দেখো না তোমার সামনে তোমার কাবলিওয়ালা যেই পুরুষ উপস্থিত হাজির, তার সম্পর্কে তুমি কি জানো বলো? সুবহানাল্লাহ। আশিক রাসূলরা বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের রাসূল, তিনি হচ্ছেন আমাদের আকা মুনির তাজদারে মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা তখন রাসূলুল্লাহকে দেখানো হয় মানে হাজার রাজুলুল্লাহ বুইসা ফীকুম। আরেকটা প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি? তখন আমাদের ধর্ম ইসলাম, আমরা বলি আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ এমন কোন উম্মতের কবর নাই যে তার কবরে নবীজি যান না। আশিক রাসূলরা এইভাবে সওয়াল দিবে, আর দুশমন রাসূলরা তারা বলবে আমরা কিছুই জানি না, আমরা কিছুই বুঝি না, আমরা কিছুই জানি না, আমরা কিছুই বুঝি না।
আপনারা যদি কেউ ইংলিশে যদি কোনো